নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদী সদরের জিনারদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। নরসিংদীর সদরের পাঁচদোনা ইউনিয়নের জিনারদী বাজারে 10 সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক রাত 9:40 এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিনথিয়া এন্টারপ্রাইজ নামক একটি সার কীটনাশকের দোকানে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে পুরো দোকান পুড়ে ছাই। দোকানে বিভিন্ন কেমিক্যাল থাকায় আগুন প্রথমত অল্প থেকে ক্রমশ বাড়তেই থাকে। আনুমানিক প্রায় 30 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক। আর আমার এই কীটনাশকের মধ্যে প্রায় 30 লক্ষ টাকার মালামাল ছিল। এটা পূর্ব পরিকল্পিতভাবে আমার এই দোকানটার মধ্যে যারা আগুন লাগাইছে, তারা আগে থেকে পরিকল্পিতভাবে আমার এই দোকানটারে ধ্বংস করার জন্য, আমার ব্যবসাটা নষ্ট করার জন্য তারা আগুন লাগাইছে। এবং এটার আমি প্রশাসনের সাথে যোগাযোগ করছি, তারা এসে তদন্ত করবে এবং তদন্ত করে এটা যাতে সূক্ষ্ম বিচার হয়, যাতে এটা সঠিক বিচার পাই, তার জন্য আমি সকল মিডিয়ার কাছে এটা অন্যায়টা যেটা আমার সাথে করছে এটা যাতে বিস্তারিত তুলে ধরে তার জন্য অনুরোধ করলাম। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণদী, নরসিংদী। আগুন লাগার মূল স্থানে ছিল না কোনো বৈদ্যুতিক ত্রুটি, জানালেন গ্রামবাসী। আমি দোকান বন্ধ করতেছি, পরে আমার এক মহিলা ডাক দিয়ে বলতেছে যে ওইখানে আগুন লাগছে, দোকানে আগুন লাগছে, সারের দোকানে। আমি গেলাম দৌড়দা, গিয়ে দেখি পিছন দিক দিয়ে আগুন জ্বলতেছে দোকানের ভিতরে, কিন্তু পিছনের সাইডে কোনো কারেন্টের লাইন ছিল না, কিছু ছিল না। আগুন জ্বলতেছে, 2-5 মিনিট জ্বলছে, পানি ছিড়েছি আমরা, তারপরে আগুন নিবে নাই। তারপরে আমি আইসা আবার এই বাজারের সবাই ডাক দিয়েছি, বাজারে আগুন লাগছে কইছি, পরে সবাই আইছে, আইয়া সবাই মিলিতভাবে আগুন নিবাইছে। তো তারপরে সামনে আগুন লাগছে এবং পাশের দোকান আরেকটা পড়ছে, মালামাল সব পুরা সারখার হয়ে গেছে, কোনো মাল অবশিষ্ট ছিল না। তথাপি উক্ত ইউপি প্যানেল চেয়ারম্যানের ভাষ্য মতে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো দুর্ঘটনা নয়, ছিল পূর্ব পরিকল্পিত। এখানে এসে আমি যা দেখলাম, আমার মনে হয় না এটা কোনো বৈদ্যুতিক বিষয় বা কোনো কারেন্টের কোনো ঘটনার কারণে হয়েছে। আমার কাছে মনে হইতেছে জানি যে অন্য কোনো ঘটনা ঘটতে পারে। এখন এটা প্রশাসনের লোকেকে জানানো হবে, জানানোর পরে যদি তারা তদন্ত করে দেখবে আসলে ঘটনাটা কী হতে পারে। দোকানের সারের ব্যবসা করতো, সে সম্পূর্ণ তার যা আছে সব শেষ। তার আমার মনে হয় না কিছুই নাই, একদম সব শেষ। লক্ষ লক্ষ টাকার মাল সামানা তার দোকানে, জিনারদী বাজারের মধ্যে সবচেয়ে বড় সারের দোকান। অগ্নিকাণ্ড ঘটার সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল করা হয়। তারা আসার আগ মুহূর্তে গ্রামবাসীর কঠোর পরিশ্রম ও সহযোগিতায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। তারপরেও আগুনের ফুলকি থাকায় ফায়ার সার্ভিস আরো 20 মিনিট কাজ করায় এই আগুন সর্বোপরি নিয়ন্ত্রণে আসে। পলাশ ফায়ার স্টেশনে 21:45 সময় সংবাদ পাই জিনারদী বাজারে দোকানে আগুন লেগেছে। সংবাদ পেয়ে আমরা 2টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে দ্রুত রওনা হই। এখানে এসে আমরা দেখছি যে একটি টিন শেড 10 হাত বাই 20 হাত আনুমানিক এই পরিমাপের যে টিন শেড ঘর, এটা একটা দোকান। এই দোকানে ছিল কীটনাশক এবং সার। এই দোকানে আগুন লেগেছিল। আমরা এখানে প্রায় 20 মিনিট চেষ্টা চালিয়ে আমরা আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করতে সক্ষম হয়েছি। এখন এখানে যে আগুনের কারণ সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সেটাও তদন্ত সাপেক্ষে বলা যাবে। সর্বশেষ তথ্য মতে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনীর এই ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তীতে সঠিক তথ্য প্রদান করা হবে। দীপ্ত দাস, নরসিংদী টিভি।